এই সরকার তথা মন্ত্রীরা হবে শাসনকর্তা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে শাসনকর্তা মন্ত্রীরা, আইনদাতা এমপিরা, ক্ষমতার মালিক জনগণ। আর ইসলামে সকল ক্ষমতার মালিক আল্লাহ, আইনদাতা আল্লাহ, শাসনকর্তা আল্লাহ, অন্য কেউ নয়। অতএব গণতন্ত্র মানলে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানা হয় না বন্ধুরা, অমান্য করা হয়। আর মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানা হয়। অতএব সমাজ এবং রাষ্ট্রের জায়গায় গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা না মেনে অমান্য করে মহান রবের সাথে কুফরি করা হয়েছে। আর জনগণকে ক্ষমতার মালিক, এমপিদেরকে আইনদাতা, মন্ত্রীদেরকে শাসনকর্তা মেনে মহান রবের সাথে শিরক করা হয়েছে। এই গণতন্ত্রের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের জন্য যে সংবিধান রচনা করা হয়েছে, যেই সংবিধানের আইন দিয়ে আদালত চলছে, মানুষ ওই সংবিধানের আইনগুলি বাস্তব জীবনে পালন করে আল্লাহর পরিবর্তে মানুষের দাসত্ব করছে। আল্লাহর আইনে আনুগত্যের পরিবর্তে মানুষের আইনে আনুগত্য করছে। ফলে আল্লাহকে ইলাহ বাদ দিয়া মানুষকে ইলাহ গ্রহণ করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ শূন্য হয়ে গেছে। বাংলাদেশের মানুষ সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করে গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন ভিত্তিক সংবিধানের আইন বিধান পালনের মাধ্যমে আল্লাহর দাসত্ব, তার আইনে আনুগত্যের পরিবর্তে মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য করে মহান রবের ইবাদতের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়েছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর দাসত্ব, তার আইনে আনুগত্য না করার নাম হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে কুফরি। আর মানুষের আইন পালনের মাধ্যমে মানুষের দাসত্ব করাকে বলা হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে শিরক। তারপরে এই গণতন্ত্রের মাধ্যমে